শাবনুর রিয়াজকে নিয়ে যখন আমি কাজ করি তখন তাদের মধ্যে সম্ভবত একটা মন নেওয়া দেওয়ার ব্যাপার ছিল। অমর করে দাও আমাকে, সেটা আমি নিজেও প্রশ্ন করছি শাবনুর। ওগুলো কিন্তু সালমান শাহ শাবনুরের গল্প, যারা রিয়াজ শাবনুর হয়ে গেল। অনেক ঘটনা শাবনুর রিয়াজকে নিয়ে যখন আমি কাজ করি তখন তাদের মধ্যে সম্ভবত একটা মন নেওয়া দেওয়ার ব্যাপার ছিল ওই টাইমটুকুতে। তো সে জায়গায় তাদের হয়তো সে জায়গায় বিরহ কিংবা মালিন্যতা, মনোমালিন্যতা, সেগুলো তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা একটু একটু বুঝতে পারতাম। যেমন আমি সাবার শুটিং করবো আজকে সকাল থেকে, শাবনুর আসে, রিয়াজ আসছে, তো তাদের কো আর্টিস্ট ছিল রাজীব ভাই, রোশন জামিল, নিশা সদর, অনেক, আবুল হায়াত, আরও অনেক পঞ্চায়েত। কেন আসে? শাবনুরকে খুঁজে পাওয়া যাচ্ছে, শুটিং ব্যাক করতে হলো। সন্ধ্যার পর খুঁজে পাইলাম তাকে, অসুস্থ ছিল, বলছে কালকে সকালে চলে আসবে। পরের দিন সবাইকে কল দিলাম, সবাই আসলেন, রোশন জামিল থেকে শুরু করে সবাই আসলেন, রাজীব ভাই, মিশা ভাই, সবাই। শাবনুরও আসলেন 9টার আগে, রিয়াজ আসলেন। এখন ব্যাপারটা হচ্ছে এই যে বিষয়গুলো, এই অভিজ্ঞতাগুলো অনেক আছে। তৃতীয় দিন রিয়াজ মিষ্টি নিয়ে আসলো, সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, উনি বলতেছিলেন গাড়ি কিনছে এই জন্য। সেদিন শাবনুরও আসছে। এখন এই অভিজ্ঞতাগুলো, নানান প্রশ্ন আমাদের মধ্যে ছিল, বা আমরা অনেক প্রশ্নেই তো খুলতে পারি না, বলতে পারি না, নিজেদের মধ্যে রাখতে হয়। এরকম অভিজ্ঞতা অনেক। আমরা জগন্নাথগঞ্জ ঘাট শুটিং করতে যাই ট্রেনে, কমলাপুর থেকে শুটিং করতে যাই। তো ওই জগন্নাথগঞ্জ ঘাটে পৌঁছাবার আগে ট্রেনটা যখন থামলো তখন একটা মাইকিং হচ্ছে, 2200 আপনারা সবাই দলে দলে চলে আসুন, আমাদের এই ঘাটে শাবনুর, নায়িকা শাবনুর আসতেছেন, নায়ক রিয়াজ আসতেছেন। তো ট্রেন থামার পর আমরা জিজ্ঞেস করলাম যে ভাই, আমরা তো ঢাকার থেকে আসছি, আমরা তো এখানে কাউকে জানাইও নাই, আর ওখানে কম্পার্টমেন্টটা ঘুরবে ইঞ্জিনটা, ওই ট্রেনে আবার ঢাকা চলে আসবে, তাহলে এরা জানলো কীভাবে? তখন বুঝতে পারলাম যে ফোনে ফোনে কেউ জানাই দিচ্ছে আলাদা। আর ওখানে কখনই সিনেমার শুটিং হয় না। আর শাবনুর রিয়াজ এত জনপ্রিয়, সিনেমার আর্টিস্ট এত জনপ্রিয় তাদের কাছে, তারা শাবনুরকে দেখবে। আমরা ভিতরে খাওয়া দাওয়া করলাম, শাবনুর যাবে না, কেউ জানেন না, ইট মারে, পাথর মারে। রিয়াজরে দেখবে, রিয়াজও যাবে না। পরে পরিচালককে দেখবে, আমারে নিয়ে গেল, আমি গেলাম। আমি যাওয়ার পর জন্য আমি হাত তুললাম, আমার বোয়া বোয়া, বগি বগি, আমার ফিজিক্যাল টার্মটা হয়তো একটু তাদের পছন্দ হবে না। তো আমরা খুব এনজয় করলাম, চলে আসলাম, ব্যাক করলাম। এই যে কেউ কেউ পাথর ছুঁড়ে মারে কিনা, ওরা আমাদের ফাইটের রাজু ভাই ছিল, খুব স্বাস্থ্যবান, ফাইটার সমিতির প্রেসিডেন্ট, আমাদের ফাইট ডিরেক্টর আরমান ভাই, ওনারা মিলে। তো আমি বললাম যে কাজ রাজু ভাইকে নিয়ে যান, বলেন যে উনি ফাইটার ডিরেক্টর। তো রাজু ভাইকে একটা ক্যাপ পরানো হলো, ফাইটার এই মোটা এরকম। তো ওখান থেকে দরজায় এসে যে ভাই আপনাদের ধোকা দেওয়া হয়েছিল, আমরা আসল ডিরেক্টরকে নিয়ে আসছি, প্রেমের তাজমহলে। তো রাজু ভাই দ্বারা এরকম দিল, সবাই তালে দিচ্ছে। তো এই ব্যাপারগুলো অনেক মজার। শেষে তারা যখন গাড়ি ছাড়তেই দেয় না, তখন আমরা শাবনুরকে খুব রিকোয়েস্ট করে সামনে এনে রিয়াজও আসে। তো এইগুলো অনেক মজার মজার ঘটনা আছে, যেগুলো ভালোই লাগে। এরকম বহু স্মৃতি, মানে এটা শেষ করে না। সালমান শাহর সাথে তার ব্যাপারটা তো আমরা তখন চিফ অ্যাসিস্ট্যান্ট একটা ফিল্মে, তো আমি এই বিষয়টা আমি নিজেও প্রশ্ন করছি শাবনুরকে। যাচ্ছে এই বিষয়টা তো আগে একভাবে শুনেছি, এখন একভাবে শুনছি, পত্র পত্রিকা নানানভাবে হচ্ছে। আচ্ছা শাবনুর, ব্যাপারটা তুমি একটু বলো তো শুনি। তোমাকে চাই, শুধু তোমাকে চাই। দূর চাই, সে আমাকে বোনের মতো দেখে। আপনারা জানেন না, এগুলো সব মিডিয়া, পত্রিকা বিক্রির জন্য, নিউজ বিক্রির জন্য মানুষ এসব করে। এবং আসলে ভিতরের ব্যাপারটা তো জানাটা মুশকিল। তবে আমার ধারণা ছিল তাদের সঙ্গে প্রেম ছিল, প্রেমের, এটা আমার ব্যক্তিগত ধারণা তখন কাজ করেছে। এবং যে কারণ থেকে শাবনুরের সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি। আমি যখন ফিল্মে কাজ করি বিভিন্ন ইয়েতে, শাবনুরের সঙ্গে আমার হাই হলো। শাবানা আপার সাথে কাজ করছি, ও সেলিব্রিটিদের সঙ্গে কাজ করেছি, বা মৌসুমি, পপি, সবাই আছে। বাট
সালমান শাহ এবং শাবনূর তাদেরকে কেন্দ্র করে যেসব ব্যাপারগুলো, সালমান শাহ মৃত্যুটা আমাকে আঘাত করেছিল এবং আমি তার লাশটা ছুঁয়ে দেখছি যখন এফডিসি আসছে। তো সেই জায়গা থেকে শাবনূরের প্রতি অসন্তুষ্টি না, বা তার সঙ্গে দেখা হতো না বা দেখা হওয়ার সে আগ্রহ ছিল না। আমি যখন ডিরেক্টর হইতাম বাধ্য, আমাকে যাইতে বাধ্য হয়, গেলাম, তাকে স্টোরি শোনালাম, গল্প শোনালাম। তো সালমান শাহর সঙ্গে তার প্রেমটা, বিষয়টি সম্পর্কে আসলে আমরা এতটা, সালমান শাহর মৃত্যুর পরে সালমান শাহকে নিয়ে যারা ছবির প্ল্যান করছিল, স্ক্রিপ্ট করছিল, মতিন রহমান, বাদল খন্দকার, এভাবে অনেক পরিচয়। এর মধ্যে বাদল খন্দকার চিন্তা করলো যে এখন কী করা যায়, স্ক্রিপ্টটা তো সালমান শাহ সামনে, মতিন রহমান সাহেব ওতে নিয়ে চিন্তা করলেন ওই গল্পে শুধু তোমারই মনে নামটা ছবিটা মতিন রহমানের। সেখানে রিয়াজকে কাস্ট করলেন শাবনূরের সঙ্গে, আর বাদল খন্দকার করলেন পৃথিবী তোমার আমার। ওগুলো কিন্তু সালমান শাহ শাবনূরের গল্প, যারা রিয়াজ শাবনূরের।